সবাইকে আবারও ফুডল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকে আমার বাসায় কিছু অতিথি আসবেন, তাদের জন্য খুব শর্টকাটে আমি কিছু রান্না করছি। এটা হচ্ছে খিচুড়ি। আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম এবং আমি দুই ধরনের ডাল নিয়েছি, মসুর ডাল এবং কাঁচা মুগ ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা চাল এবং ডাল একসাথে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং একটা তেজপাতা ছিঁড়ে। তো ভালো মতো আমি একটু ভেজে নিব। যখন ফ্লেভার বের হবে তখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিচ্ছি, এতে করে মজা হয় বেশি। এবং পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিব। খুব বেশি কালার করব না, জাস্ট পুড়ে নিব না, জাস্ট একটু নরম হবে এবং স্লাইটলি একটু চেঞ্জ হবে ফ্লেভারটা, তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে চাল ডাল যে ভেজানো ছিল সেটা দেওয়ার পরে আমি চালের মধ্যে বা ডালের মধ্যে হচ্ছে আদা বাটা হাফ চা চামচের মতো এবং রসুন বাটা হাফ চা চামচের মতো দিলাম। অতিরিক্ত রসুন এবং আদা বাটা দিলে খিচুড়ির মধ্যে একটা উটকো গন্ধ আসে, যেহেতু অন্য কোনো কিছু নেই তার জন্য আমি খুব অল্প পরিমাণে দিলাম এবং অল্প একটু হলুদ দিলাম, তারপরে লবণ দিব। দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো মতো ভেজে নিব, যেহেতু কাঁচা আদা রসুন দিয়েছি, কিন্তু চালের সাথে একসাথে ভেজে নিলে একটা খুব সুন্দর স্মেল বা এরোমা বের হবে। তারপরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখা যাবে চালগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং একটু ঝরঝরে ভাব চলে আসছে, তখন আমি উষ্ণ গরম পানি দিয়ে দিব। যতটুকু চাল ডাল নিয়েছেন তার ডাবল দিয়ে দিলেই হয়। তো আপনারা চাইলে একটু কম দিতে পারেন, কারণ অনেক সময় চাল ডালের উপর ডিপেন্ড করে যে বেশি হয়ে যাবে নাকি কম হয়ে যাবে। তো আমি কিছুটা কম দিয়েছি, লাগলে আমি পরবর্তীতে গরম পানি অ্যাড করতে পারবো, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা। সবসময় আমি এই ট্রিকটা ফলো করি। তো আমার মোটামুটি চাল ডাল কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পথে এখন আমি আঁচটা একটু কমিয়ে দিতে পারি। তো আমি আঁচটা কমিয়ে দিব এবং অনেকেই বলেন যে পানিটা একটু শুকিয়ে যাওয়ার পর ঢেকে দেওয়ার জন্য। তো আমার চাল ডালটা যেহেতু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল, তার জন্য আমি আরেকটু পানিটা শুকিয়ে নিচ্ছি, যাতে করে এখন ঢেকে দিলেই যাতে নষ্ট না হয়ে যায়। তো আমি কিছুক্ষণ পরে যখন একদম পানিটা শুকিয়ে গিয়েছিল তখন ঢেকে দিয়েছি এবং তারপর নামিয়ে নিয়েছি। তো আপনারা ওইভাবে ফলো করতে পারেন, এতে করে যে কোনো কিছু নষ্ট হয় না। পোলাও রান্নার ক্ষেত্রেও একই ট্রিক ফলো করতে পারেন। তো আমি এখন হচ্ছে মুরগিটা একটু রান্না করব এবং একটু যেহেতু খিচুড়ির সাথে একটু মশলা টাইপের হবে, তো তার জন্য আমি দারুচিনি, এলাচি, লং সব কিছু দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে খুব ভালো মতো ভেজে নিতে হবে। একটু যখন কালার চেঞ্জ হবে তখন আমি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা হচ্ছে 1 চা চামচ এবং আদা বাটা হচ্ছে 1 চা চামচ দিয়ে দিলাম। যেহেতু মুরগির মাংস, তার জন্য আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো ভেজে নিতে হবে, যাতে করে সব কিছুর কাঁচা গন্ধ চলে যায়। আর আমি একটু ভুনা মাংস টাইপের বা কষা মাংস টাইপের রান্না করবো, এর জন্য একটু টমেটোও দিয়ে দিচ্ছি যাতে একটু মশলাটা বেশি হয়। তো টমেটো দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো আপনার কষিয়ে নিতে হবে এবং একসময় টমেটোটা নরম হয়ে যাবে, সব কিছুর সাথে মিশে যাবে। তো তারপরে এই মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি চিকেন। যেহেতু চিকেনটাকে আগে থেকে ভেজে রাখি নাই, তার জন্য আমি এখন সব কিছুর সাথে একসাথে ভেজে নিব। লবণ, হলুদ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। আর আপনারা চাইলে লাল মরিচের গুঁড়া একটু বেশি করে দিতে পারেন। আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করি ম্যাক্সিমাম রান্নাই, যেহেতু বাসায় খাওয়ার জন্য, গেস্ট আসলে আমি অল্প একটু দেই কালারের জন্য, কিন্তু আপনারা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন যারা পছন্দ করেন। কিন্তু আমাদের সমস্যা হয়, এর জন্য আমরা একটু কাঁচামরিচ বেশি ব্যবহার করি রান্নাতে। ঠিক যেরকম আমি খিচুড়িতে ওরা কাঁচামরিচ দিয়েছি। তো এখন একটু ভালো মতো কষিয়ে নিব এবং এর মধ্যেখানে আমি একটা মশলা রেডি করব। মশলা বলতে ঠিক মশলা না, আমি টক দই নিয়েছি প্রায় 3-4 টেবিল চামচের মতো এবং লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, তারপরে পরিমাণ মতো একটু হলুদ এবং এখানে আমি একটু পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করব, নয়তো কালারটা সুন্দর আসবে না। হাফ চা চামচের মতো দিলাম, খুবই অল্প, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো খুব ভালো মতো মিক্স করে নিব এবং মিক্স করে নেওয়ার পরে আমি মশলাটা যখন এই মাংসের মশলাটা যখন কষিয়ে নিব ভালো মতো, গন্ধ ফ্লেভারটা সুন্দর হবে, তখন আমি এই মিক্সচারটা দিব এবং অল্প একটু পানিও দিব সাথে। এবং তারপর অনবরত নাড়তে হবে এবং খুব ভালো মতো নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এবং টক দই যে দিয়েছি এটারও একটা ফ্লেভার থাকে, ওটাও যাতে চলে যায়, তার জন্য খুব ভালো মতো কষাতে হবে। একসময় দেখা যাবে সব কিছু ভালো মতো কষে একটা সুন্দর ফ্লেভার বের হবে। কাঁচামরিচও দিয়ে দিলাম আমি বেশি করে। তো কষাতে কষাতে যখন দেখা যাবে যে তেল উপরে উঠে চলে আসছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি ফালি করে রাখা পেঁয়াজ এবং একটু কাসুরি মেথি বা মানে মেথির পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। তো দিয়ে দেওয়ার পরে অল্প আঁচে আরও কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিতে হবে। একটা চিকেন কড়াই টাইপের ফ্লেভার আসবে এবং কড়াই মতো হবে, তেলটা একটু ঝোল ঝোল হবে, ঘন ঘন।
তো আমার মোটামুটি খিচুড়ি এই যে রেডি হচ্ছে। খিচুড়ি দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো চিকেন ভুনাটাও মোটামুটি রেডি হয়ে গেছে খিচুড়ির সাথে সাথে, এবং আমি তারপরে বেগুন ভাজি করব। তো এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।